দিন দিন আমার অপছন্দের লিস্টের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কেন বলছি, জাস্ট 5 সেকেন্ড। এই যে আমি হাসলাম দেখে কি মনে হলো? তাকিয়ে থাকা যায়, খুব বেশিক্ষণ না হলেও একেবারে চোটচোটটার মতো তো লাগে না। কিন্তু আপনারা যদি দেখা হলে প্রতিনিয়ত এমন করতে থাকেন তাহলে কিন্তু এ হাসি দীর্ঘদিন বজায় রাখা আমার পক্ষে মুশকিল হয়ে পড়বে। দেখুন, বরুণ ধাওয়ান ডেভিড ধাওয়ানের পুত্র, আর আমাকে দেখে যতটা ওই সাধু এবং স্বামী টাইপসের মনে হয়, আমরা দুজনেই কিন্তু ততটা হারামি টাইপসের। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংমিশ্রণে প্রচুর খিস্তি যায়। খিস্তির উপর খিস্তি চাপিয়ে খিস্তি দিতে পারি। হ্যাঁ, ধরে নিন আমি নিউজ চ্যানেল গুলোর মতনই ভয় দেখাচ্ছি। আমার এই অপছন্দের লিস্টে এমনও কিছু মানুষ আছে যারা 10-20 বছর ধরে এই লিস্টের ধারাবাহিকতা বজায় রেখেছে। ধরে নিন বছরে তার সাথে আমার একবার দেখা হয়েছে, কোনো ক্রমে একবার দেখা হয়ে গেছে। এদিক ওদিক কোনো দিক না, সোজা প্রশ্ন বিচিত্রার মতো আচরণ করতে শুরু করে দেবে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবে এবং প্রতিটা প্রশ্নের মধ্যে বেশ খানিকটা করে লাভা মিশ্রিত ভাব থাকবে। যে প্রশ্নগুলো শুনে আমার জ্বালা করবে, ও ঠিক সেই প্রশ্নগুলো করেই আনন্দ করবে। না, প্রশ্নগুলো বলছি না, ওগুলো তোমাদের ভাবতে দিলাম। ও হ্যাঁ, এরা হলো ডাস্টবিনের মতো, খুললেই দুর্গন্ধ ছড়ায়। মাঝে মাঝে এরা যখন বেশি প্রশ্ন করে ফেলে তখন মনে হয় যেন মিঠুন চক্রবর্তীর ওই শ্মশানের ডায়লগটা মেরে, কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো হাত তুলে বলে এই ব্যাস আর একটাও কথা না, কিংবা রঞ্জিত মল্লিকের মতো তোমার সামনে কোমরের বেল্ট খুলে চাপকে পিঠে ছাল তুলে। কিন্তু যেহেতু আমি ভালো ছেলে, তাই এসব না করে ওনাদেরকে আমি রিমাইন্ডার আত্মীয় হিসেবে ধরে নিই। অপছন্দের লিস্টে রেখেছি, কিন্তু আত্মীয় হিসেবে তারা আমার কাছে শুধুই রিমাইন্ডার। না হলে তো মাথায় ছিল না যে বিয়ে করতে হবে। সবসময় আত্মীয়দের নামে খারাপ শুনতে ভালো লাগে তো। কখন ওদের মুখের দিকে খেয়াল করেছো তোমরা? আমি করেছি। তাদের মুখে একটা চাপা চাপা আনন্দের ভেতরেও হেরে যাওয়া ভাব। আমি এখনো বিয়ে করিনি বলে। তবে এখন দেখা হলে আর বলে না যে বিয়ে কবে করছিস, এখন বলে আর কবে। আমিও তো ভাবি সত্যিই তাই, হাফ সেঞ্চুরি হয়ে গেছে, আর কবে। এই বিষয়ের উপর আমার বন্ধু বান্ধবের বক্তব্য আমার কাছে খুবই স্পষ্ট। যারা নিজে বিয়ে না করে আমাকে বিয়ে করার কথা বলে, তারা অ্যাকচুয়াল সবার আগে বিয়ে করতে চায়, কিন্তু উৎসাহ না পেলে করতে পারছে। আমি আগে সাহসিকতার প্রমাণ দেবো, তারপরও নিজের সাহস দেখা। মানে গ্রুপের মধ্যে যদি 10 জন থাকে, 6 জনের বিয়ে না হওয়া পর্যন্ত বাকি 4 জন করবে না, আর লাস্ট নাম্বার তো পুরো কনফার্ম না হওয়া পর্যন্ত করবে না। এখনো তো বেঁচে আছে দেখছি, 3-4 বছর পেরিয়ে গেছে বিয়ের পর, তাহলে এবার করা যেতেই পারে। যারা বিয়ে করার পর বিয়ে করার কথা বলছে, তারা শুধুই দলভারি করতে চায়। সাপোজ একজন বিবাহিত ছেলে মন খারাপ করে বসে আছে, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে রে ভাই? ও বলছে বিয়ে কর তারপর বুঝবি। তবে এমনও একজন থাকে যার সাথে আমাদের কথা হয় যে আমাদের বিয়ে করা উচিত নয়। দেখো, আত্মীয়রা এখন থেকেই প্রস্তুতির সাথে পরবর্তী পটভূমির প্রেক্ষাপট সাজিয়ে নিচ্ছে যে এখান থেকে 10 বছর পর সে কি করবে। আমার পিছনে আর কতই বা লাগবে? ছোটবেলায় পড়াশোনা নিয়ে লেগেছে, রেজাল্ট নিয়ে লেগেছে, এখন বিয়ে নিয়ে লাগছে, বিয়ের পর বাচ্চা নে করে লাগবে, তারপর একবার বাচ্চা হয়ে গেলেই ফাইনালি আর আমার পিছনে লাগবে না। একটু বড় হলে আমার বাচ্চার পিছনে লাগবে, ওই সেই পড়াশোনা থেকে শুরু করবে।